পুলিশের লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের হালিশহর। সাবেক কাউন্সিলরের স্বামী বিরজু কেউটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর সঙ্গে বিজেপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরেছে বিজেপি নেতাকর্মীরা। তাদের সামাল দিতে হিমশিম পুলিশ সদস্যরা। পুলিশ লকআপে নিহত তৃণমূল নেতার বাড়িতে পৌঁছাতে গিয়ে আক্রান্ত হয় গাড়িও। শুনতে হয় দুয়ধ্বনি। তৃণমূলের সাবেক কাউন্সিলর বিরজু কেউটের মৃত্যুতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হালিশহর। সে উত্তেজনায় ঘি ঢালে সাবেক মুখ্যমন্ত্রীর আগমন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মমতার ফেরার পথে আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাড়িতে কাদা, জুতা ও পানির বোতল ছোড়া হয়। মমতার অভিযোগ, ইটপাথরও ছোড়া হয়েছে। কেউটের মৃত্যু কাস্টাডিয়াল ডেথ হলে এর বিচার হবেই বলে অভিযোগ মমতার। ঘটনার দায়ে রাজ্যের ডিজি ও সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। তবে গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিধায়কের দাবি, গত ১৫ বছর অপশাসনের শিকার মানুষের তোপের মুখে পড়েছেন মমতা। মমতা ব্যানার্জির পুরনো রাজনীতি এটা। শকুন যেমন লাশ খুঁজে, উনিও লাশ খুঁজতে বেরোন। উনি এই মুহূর্তে চাইছেন যে পশ্চিমবঙ্গের কোনো মৃত্যু হয় সেটাকে নিয়ে কিভাবে সংবাদ মাধ্যমে থাকা যায়, কারণ আজকে উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। যে আজকে মমতা ব্যানার্জি বলছে এত বড় বড় পাথর ছুঁড়েছে, একটা গাড়ির কাঁচ ভেঙেছে, সব অক্ষত, হ্যাঁ কাদা লেগে আছে, মানুষ হাতের সামনে বৃষ্টি হয়েছে, কাদা পেয়েছে, কাদা ছুঁড়েছে, কিন্তু একটা ওই যে বলে দিল এত বড় বড় পাথর ভেঙেছে, নাটক তো মমতা ব্যানার্জির মতন কেউ করতে পারবেন না। চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার করা হয় কেউটেকে। পরে আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। পরিবারের অভিযোগ, থানায় নির্যাতন ও মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।